আমরা একেবারে লাস্ট মোমেন্টে আসলাম এবং আমরা দর্শকের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এটা আমাদের পুরো টিমের জন্য তাদের এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা যা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আরও অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তালা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। দর্শকরা বলছিল সিয়াম এতদিন যে সিনেমাগুলো করেছে তার ক্যারিয়ার বেস্ট চলচ্চিত্র। তারা যদি আমাকে এটা বলে থাকেন, আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। আমাদের টিমের পক্ষ থেকে যারা ঈদের দিনে তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে সেই সময়টাকে বাদ দিয়ে আমাদের সাথে কাজ করতেন, তাদের জন্য একটা ক্ল্যাপ তো থ্যাংক ইউ। একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে। আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে, কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া। কারণ আমরা ক্যাসেট কিনেছি, সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না। হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস, বিয়ন্ড দিস। সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন, কত সুন্দর মিউজিক করেছে। যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে, আমি বলবো যে দিস ইজ নাথিং। আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন, তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে। আমাদের এই টিম অনেক ইয়াং, অনেক ভুলভ্রান্তি আছে আমাদের, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক কিছু পারিনি। বাট এই মানুষটা সবসময় আমাদেরকে, রাহিমকে, অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তাআলা ভালো কিছু করবে। তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছে, তো তাকে আমরা পাশে পেয়েছি। আজকে তাকে আমাদের থ্যাঙ্কসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি, এর জন্য আমি গ্রেটফুল। আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো না। আসলে ওনার অবদান অনস্বীকার্য এবং জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকে। দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানানো, স্ট্যান্ডিং ওভেশন, সেটা কি বলেছেন? এটা বুবলি অ্যাড্রেস করেছে। আমরা 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 অনেক গ্রেটফুল, কারণ আমরা তো তখনও হলে ঢুকিনি। আমাদের জন্য আমি বারবার বললাম যে এই শোটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এটাই প্রথম শো যেটা সিনেপ্লেক্সে অডিয়েন্স দেখতে পাচ্ছে। তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে। তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।